প্রাচীন কাল থেকে নারিকেলের ছোবড়া বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় নারিকেলের ছোবড়া দিয়েই গুরুত্বপূর্ণ কারুকার্য তৈরি করা হয়। স্বরূপকাঠি নেসারাবাদের বাইজোড়া গ্রামের মাত্র কয়েকজন ব্যক্তি এই ঐতিহ্যবাহী শিল্পটাকে এখনও ধরে রেখেছেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ছোবড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মেশিনের সাহায্যে কাঙ্ক্ষিত আঁশ তৈরি হয়ে যায়। নারিকেলের ছোবড়া দিয়ে যেসব পণ্য তৈরি করা হয় তার মধ্যে অন্যতম হলো পাখির বাসা, মালচিং ম্যাট, বাস্কেট, ল্যাম্প, শেড সহ প্রায় 20 ধরনের পণ্য তৈরি হচ্ছে নারিকেলের ছোবড়া দিয়ে। দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। নারিকেল বাংলাদেশের অন্যতম একটি অর্থকরী ফসল। প্রাচীন আমল থেকে সবার কাছে নারিকেল একটি সুস্বাদু ফল। এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে। নারিকেলের আঁশগুলো জালিযুক্ত চাকার মধ্যে দিয়ে চাকা ঘুরানো হয়, যার ফলে আঁশ থেকে গুঁড়ি আলাদা হয়ে যায়। এই গুঁড়িগুলো পরবর্তীতে ফসলের জৈব সার সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আঁশ থেকে আমি হুগাইয়া বিক্রি করে গাইড বানাই। নারিকেল আস্তা ছোলা থেকে আঁশ তৈরি করে বিক্রি করে। হ্যাঁ। এটা কি কি কাজে ব্যবহৃত হয়? ওই পাপোশ বুনায়, কাতরা বুনায়, জাজিম বুনায়। তাই? হ্যাঁ। আচ্ছা, দড়ি হয় না এটা দিয়ে? দড়ি হয়। দড়িও হয়। তো এটা আপনারা কত বছর ধরে করেন? এ প্রায় 50 বছর। 50 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে এই দড়িগুলোর মান কেমন? আসলে অন্যান্য দড়ির থেকে এই কাতরার দড়ির মান কেমন যেটা আপনারা বিক্রি করেন? মান ভালো। মান ভালো? হ্যাঁ। এটা চাহিদা কেমন? চাহিদা ভালো। চাহিদা ভালো? হ্যাঁ। পাম্পা দিয়ে পানি দিলে মাছ হয়ে যায়। এই পা হুগা দেয় রোদ্দুরে, হুগা দিয়া প্যাকেট করে বাজার নেয়, এই বেড়া আবার কেনে। তাই? এগুলো আপনারা বিক্রি করেন কিভাবে, মানে কেজি হিসেবে না মন হিসাবে? মন কত বিক্রি করেন? মন 2500 2000। গুঁড়ি দিয়ে আপনারা কি করেন? এগুলো শাল বানায়, আবার কৃষি করে। এগুলা কি বিক্রি হয়? হ্যাঁ, এগুলো বিক্রি হয়। এগুলা কেজি বিক্রি করেন না মন? এমনি বড়া বড়া বস্তা, বড়া বস্তা হিসেবে? হ্যাঁ, বস্তা 400 টাকা।